ফরিদপুরে মন্দিরে আগুন, বিক্ষুব্ধ জনতার হামলায় 2 শ্রমিক নিহত। 2 শ্রমিকের মৃত্যুর বিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর একটি কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হিন্দু জঙ্গি সম্প্রদায়ের হাতে 2 জন মুসলমান শহীদ। কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের বিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের উপর হামলা চালায় এবং গণপিটুনিতে 2 শ্রমিকের মৃত্যু হয় এবং 7 জনকে আহত করে। আসলে দেশটা হিন্দুদের বাবার, আর এদেশের 92% মুসলমানরা এদেশের ভাড়াটিয়া। দেখেন কি নির্মম দৃশ্য। মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে এটা জানা নেই, অথচ নিরীহ মুসলিম 9 জন শ্রমিকের উপর একটি বর্বর হামলা চালিয়েছে। গণপিটুনি দিয়ে 2 জনকে হত্যা করেছে এবং 7 জনকে আহত করে এবং 9 জনের কি নির্মমভাবে পিঠে হাত বেঁধে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। অথচ আমাদের দেশের টপ লেভেলের চ্যানেলগুলো নিউজ হচ্ছে বিক্ষুব্ধ জনতার হাতে 2 শ্রমিকের মৃত্যু। অথচ লেখা দরকার ছিল উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিদের হাতে 2 জন মুসলিম শহীদ। দেশের আসলে আইন আদালত মানামানির কিছুই নাই। এদেশে ইচ্ছা করলেই মুসলমানদেরকে মেরে ফেলা যায়। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের ভাই হাফেজ রিজাউল ইসলাম যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ঢাকার মধ্যে 2 গ্রুপের সংঘর্ষের মাঝখানে পড়ে অসংখ্য অগণিত সিসি ক্যামেরার মাঝখানে, অসংখ্য অগণিত সাক্ষীদের মাঝখানে যারা স্বচক্ষে দেখেছে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, অথচ একটা লোকও এই বিষয় সম্পর্কে এই মামলায় গ্রেফতার হয়নি। আজ মুসলমান মুসলমানের পাশে নেই, আজ মুসলমান মুসলমানের পাশে থাকে না, তাহলে মুসলমানের পাশে কে থাকবে বলেন? যে জাতি নিজেরা নিজেদের মূল্য দিতে জানে না তাকে মূল্য কে দিবে বলেন? এই যে ঘটনা ঘটেছে, এত সময় বাংলাদেশের সকল মুসলমানের গর্জে ওঠা দরকার ছিল, কারণ একজন মুসলমান না, গোটা মুসলমান একটা শরীরের অংশ। পরিশেষে বলতে চাই, এই যে জঙ্গি গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠীর দৃষ্টান্তমূলক বিচার চাই, যেন সন্দেহভাজন কাউকে এরকমভাবে কেউ জুলুমের শিকার না হয়। আর নিঃসন্দেহে তদন্ত কমিটি যেহেতু গঠন হয়েছে, আমরা চাইব মন্দিরে কারা হামলা করেছে সেটাও বের করা হোক এবং তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।